যেদিন তোমার দেহে জোর থাকবে না, আজকে আমার দেহে জোর আছে, আমি তোমাকে মারছি, আরেকজনকে চোখ গরম করছি, আমি বাড়ির মালিক, আমার কথা মতো চলছে। একদিন এমন সময় আসবে তোমাকে ওই বারান্দা তোমায় ধরে থাকতে হবে, আর তোমার মাকে তুমি কিছু বোঝো না, তুমি চুপ করে বসে থাকো, এইটাই নিয়ম। ওই অন্তর ভুলের মাসুল দিতে হবে, অন্তর ভুলের মাসুল দিতে হবে, ওরে দিরিয়ে দেহ হবে ভগবান, হৃদয়ে গাই কৃষ্ণ কথা অমর ময়না রে, ওরে দিরিয়ে গাই কৃষ্ণ কৃষ্ণ কথা। আর কি করছো তুমি জানো? ষোলজনার দলে মিশে শুনলি তাদের করা মিশে, নিজের ভালো হবে কিসে অভিনাথর ফলাফল। তুমি যার শক্তি দ্বারা চলছো, তুমি তার ভালো কোনো সময় চেয়েছো? ওই দশিপুর ষোলরূপু তাদেরকে বসীভূত হয়ে তুমি কি করছো? ষোলজনার দলে মিশে শুনলি তাদের করা মিশে, নিজের ভালো হবে কিসে অভিনাতার ফলাফল। अरे अमृत खेलाया खाली पीना भला এই পৃথিবীর পরিক্রমায় মানুষের জীবন একটা দিনে নয়, কত হাজার আরো প্রশ্ন এই পৃথিবীর বয়স হতে পারে। তার ভিতরে আমরা একটা বাস স্ট্যান্ডে 1 মিনিটের জন্য একটা বাস থামার থেকে তাই জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত একটা দিনের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই দেশে আর কয়েকদিন নদী ঘুরে এলো জীবন নদী, অন্তত ফেলাইয়া খাবি কত দিন আর হলা। এদেশে কয়দিন রবি শুধু এলো জীবন রবি, অন্যত খেলাইয়া খাবি কতদিন আর ভাবা হয়। কথার সারমানও হচ্ছে আমাদের কাছে পয়সা নিয়ে যখন হয় তখন কি হয়, আমরা ভালো জিনিস রেখে অনেক বিদেশি মদ ইত্যাদি দুধ বেঁচে মদ খাওয়া হচ্ছে,
তাই বলছে হালাহাল হালাল অর্থাৎ বিষ, অন্যকে ভালো হালাল আমরা খাচ্ছি। তোরে এখনো তোর সময় আছে, তোরে তুই বুঝে শুনে পথে যাই। নদীর পার ঘাটাতে দিদি সেই মাঝির হাতে, এ দেশে ধান সেই দেশেতে সকলই হবে না চাল। এই যে পয়সা করি পার ঘাটাতে চলবে না, তোমার কাছে যাতে ওই 500 টাকা 1000 টাকার নোট থাকুক, পার ঘাটাতে সে নোটে কোনো এলাও হবে না। ভালো নদীর পার ঘাটাতে গেলে তোমাকে ধর্ম পূর্ণ অর্থ নিতে হবে। এই যে বিষয় আশায় তোমার সবই থেকে যাবে এখানে। তোমার অর্জিত সম্পত্তি, তোমার অর্জিত সম্পত্তি তোমার পূর্বজের নারী মদ্যপানে শেষ করবে, আর তোমাকে দেখতে হবে। একজন কর্মচারী জীবনভর পুলিশের চাকরি করেছে, অনেক লোকের কাছ থেকে ঘুষ নিয়েছে, যখন 60 বছরের পরে রিটায়ার হয়ে বাড়ি এসেছে, অনেক অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। ধীরে ধীরে যখন 80 বছর পদার্পণ করেছে, তখন তার হাতের থেকে নানা রকমের লাইসেন্স ফুসফুস থেকে ইনফেকশন হয়ে কাশির শিকার হয়েছে। তাই বৃদ্ধ দাদু ঘরের 3 নম্বর কামরায় শুয়ে থাকে, আর নাতি নাতানরা বার্থডে করছে, জন্মদিবসে মদে মাংস নাচা গান হচ্ছে। তাই যখন ওরা বাজারে যায়, তখন দাদু বলেছে নাতিকে, ওরে দাদু আমার একটা সিরাপ নিয়ে আসবে, যার নামে লাখ লাখ টাকা তখন পেনশন পায়। যখন রাত্রি 12টা হয়ে গেল, দাদু কাশতে কাশতে ছুটে আসছে, আমার জন্য সে ওষুধটা এনেছিস? মদ মাংস ভর্তি ফেরায় বলছে, না তো আমাদের মনে ছিল না দাদু। দাদু এখন কাশির ধরে ছটফট ছটফট করতে করতে সেখানে হাত কাটে খেয়ে মারা যায়। লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও সেই যে অর্জিত সম্পত্তি তার কোনো কাজে লাগেনি। তাই আর ভবন পার ঘাটাতে পৃথিবী সেই মাঝির হাতে, এ দেশে আর সেই দেশেতে সকলই ভালো আচার। হরি বলে